এই প্রোগ্রামের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, উপস্থিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকে রোজাদার অবস্থায় এখানে উপস্থিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ এবং সালাম পেশ করছি। সম্মানিত ভাইরা, ইফতার এর সময় সমাগত, বেশিক্ষণ আসলে কথা বলবো না, মাত্র 6 থেকে 7 মিনিট 8 মিনিট আমি কথা বলবো, এরপরে প্রস্তুতি আছে। প্রিয় ভাইরা আমার, আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা স্মরণ করছি আমাদের প্রিয় বোন আসিয়াকে, যিনি আজকে পাশবিকতার শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনারা অনেকেই জানেন যে শিশুটিকে মানুষ রূপী পশুরা নির্মমভাবে, নৃশংসভাবে হত্যা করেছে। আজকে এই মাহফিল থেকে আমরা সেই নরপশুদেরকে উপযুক্ত শাস্তি এবং এমন বিচারের মুখোমুখি তাদেরকে করা হয়, যাতে করে এই বাংলাদেশের কোনো মানুষ এই অনাচারে জড়িত হতে না পারে। এরকম একটি বিচার আমরা বর্তমান সরকারের কাছে দাবি করব। পাশাপাশি এই কথাটাও আমরা বলতে চাই, সেটা হচ্ছে আজকে যে এই যে ধর্ষণের শিকার হচ্ছে এই রমজান মাসে, এটার কারণ কি? কারণ ওই যে মুস্তাফা ভাই বলছেন যে আমরা প্রকৃত অর্থে রোজা থেকে যে শিক্ষা নেওয়ার কথা, মুত্তাকি হওয়া, তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা, সেটা আমরা অর্জন করতে পারি নাই। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রকৃত অর্থে এই সমাজ পরিচালনায় আল্লাহর দেয়া যে মূল নীতি, সেই মূল নীতি থেকে আমরা অনেক দূরে থাকার কারণেও এই সমাজে এই সব অপকর্মগুলো বারবার হচ্ছে। কারণ একজন অন্যায়কারী, একজন ধর্ষকের বিচার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নির্ধারিত পন্থা অনুযায়ী বলে দিয়েছেন। সেই বিধান যদি কার্যকর হইতো, তাহলে বারবার আমাদেরকে এই জাতীয় অন্যায় অবিচারের মুখোমুখি হইতে হইতো না। আমরা আজকের এই রোজাদার ভাইদেরকে সামনে নিয়ে এই ঘোষণাও দিতে চাই, বর্তমান এই সরকার, আমরা শুনেছি এই ধর্ষকদেরকে নিয়ে এই ধর্ষণ বিরোধী আরেকটা আইন তারা করতে যাচ্ছে। আমরা বলবো এখানে যাতে সেই আল্লাহর দেয়া বিধান, সেই বিধানকে কার্যকর করা হয়। যদি আল্লাহর দেয়া বিধান কার্যকর হতো, তাহলে আমরা আর কোনো এরকম আসিয়ার মৃত্যু আমরা দেখতাম না। প্রিয় ভাইরা আমার, তেমনি ভাবে আজকে এই রমজান থেকে যে শিক্ষা নেওয়ার কথা ছিল, আমরা অনেক সময় একটু যোগ করে বলে থাকি যে এরকম কথা প্রচলিত আছে যে ভাই, একজন বড় অফিসার, উনি বড় টেবিলে বসেন, তো ওনার কাছে একজন লোক কাজের জন্য গিয়েছে। তো যাওয়ার পরে বলছে, ভাই আপনার কাছে তো আসছি, আপনার কাছে একটা ফাইল আছে আমার, এই ফাইলটা ছেড়ে দেন। তো ফাইল ছেড়ে দেওয়ার